লেকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি এবার যুবদের। পুলিশের সঙ্গে সংঘর্ষ শিক্ষার্থীদের, পুলিশের গুলিতে জখম 4। গত 2 বছর ধরেই আন্দোলন চলছে লেতে বিজেপি অফিসে আগুন। বিক্ষুব্ধ যুবদের লাদাখের 6ষ্ঠ তফসিলের আওতায় আনার দাবি, লেকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি কিন্তু জানাচ্ছেন যুব সম্প্রদায়রা। পুলিশের সঙ্গে সংঘর্ষ শিক্ষার্থীদের, লের পরিস্থিতি, লে লাদাখের পরিস্থিতি কার্যত উত্তপ্ত। সেখানে চলছে যুবদের তরফে বিক্ষোভ, লেকে পূর্ণ রাষ্ট্রের মর্যাদা দিতে হবে, এরই প্রতিবাদে চলছে বিক্ষোভ। আরো জানাবেন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দেখো অগ্নিগর্ভ পরিস্থিতি সময় যত গড়াচ্ছে, লের অগ্নিগর্ভ পরিস্থিতি ততই যেন মনে হচ্ছে রাস হাতের বাইরে চলে যাচ্ছে। ইতিমধ্যেই যে খবর উঠে এসেছে যে পুলিশের সঙ্গে সংঘর্ষে এবং পুলিশ সেখানে ওপেন ফায়ারিং এবং সেখানে পুলিশের গুলিতে 4 জন জখম হওয়ার ঘটনা উঠে এসেছে এবং এদের প্রত্যেকেই কিন্তু যুবক এবং ছাত্র। ফলে সময় যত গড়াচ্ছে এই উত্তপ্ত পরিস্থিতির, এই অগ্নিগর্ভ পরিস্থিতির আজ যে সমগ্র লে অঞ্চলে ছড়িয়ে পড়ছে, লাদাখে ছড়িয়ে পড়ছে এবং সেখানের মানুষজন যে ক্ষিপ্ত হয়ে উঠছে, এটা কিন্তু বলার অবকাশ রাখে না। অতি দ্রুত যদি এই সমস্যার সমাধানে কেন্দ্রীয় সরকার এবং জম্মু কাশ্মীরের সরকার হস্তক্ষেপ না করে, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে যদি সমাধান সূত্র বের করতে না পারে, পরিস্থিতি কিন্তু হাতের বাইরে চলে যাবে। সম্প্রতি আমরা যেভাবে নেপালের ঘটনায় আমরা দেখেছি যে নেপালের যুব সমাজ তাদের নির্দিষ্ট দাবি দাওয়ার ভিত্তিতে রাস্তায় নেমে একটা সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে পারে, সেইভাবে সেই পদ্ধতিতে একইভাবে এই যুব সমাজ, লে লাদাখের যুব সমাজ, ছাত্র সমাজ এবং তার সাথে যোগ দিয়েছে সাধারণ মানুষ। এবং সবথেকে বড় কথা যেটা বলা যায় যে 2019 সালে 370 ধারার বিলোপের পর এই লে লাদাখকে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের স্ট্যাটাস দেওয়া হয়, কিন্তু সেটা তারা মানতে চায়নি। তারা দীর্ঘদিন দাবি জানিয়ে আসছে, এটা তাদের আন্দোলনও বটে, যে দীর্ঘদিন ধরে তারা চাইছে যে লে লাদাখকে 6ষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা হোক এবং লে লাদাখকে জম্মু কাশ্মীরের অন্তর্গত না রেখে তাকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হোক। কিন্তু এখনো পর্যন্ত যে কোনো কারণে এই জন্যেই হোক, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই ছাড়পত্র না দেওয়ার ফলে বলা ভালো যে গত 10 সেপ্টেম্বর থেকে এই লেকে ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসাবে ঘোষণা করার দাবিতে 2 সদস্য, এই ল্যাব অর্থাৎ লে অ্যাপেক্স বডির 2 সদস্য অনশনে বসে এবং এই অনশন চলাকালীন তারা অসুস্থ হয়ে পড়ার পরেই সেই বারুদে অগ্নিস্ফুলিঙ্গের মতো কাজ করে এবং সমগ্র লাদাখ জুড়ে এই ধরনের হিংসাত্মক ঘটনা এবং অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। এবং সবথেকে বড় কথা, ইতিমধ্যে শুধু যে আমরা খবর যেটা সকালবেলাতেও দিয়েছিলাম যে সেখানে বিজেপির পার্টি অফিসকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, শুধু তাই নয়, একাধিক সরকারি গাড়ি, পুলিশের গাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, সরকারি দপ্তরে আগুন লাগানো হয়েছে। ফলে অগ্নিগর্ভ পরিস্থিতি যত সময় গড়াচ্ছে মনে হচ্ছে আরও হাতের বাইরে চলে যাবে। প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে এই ল্যাব অর্থাৎ লে অ্যাপেক্স বডির সদস্যদের সঙ্গে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক আগামী 6ই অক্টোবর এই লাদাখের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ফিক্স করেছে, সেই সময়ও করা আছে। শুধু তাই নয়, জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক লাদাখকে রাজ্য ইন্ডিপেন্ডেন্ট রাজ্যের মর্যাদা এবং সংবিধান 6ষ্ঠ তহবিলের আওতায় অঞ্চলটিকে অন্তর্ভুক্ত করার দাবিতে এই আন্দোলনে যোগ দিয়েছে। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে এই সোনম ওয়াংচুক থেকে শুরু করে লাদাখের ছাত্র যুবরা যেভাবে রাস্তায় নেমেছে, তা কিন্তু অতি দ্রুত এর সমস্যার সমাধান যদি কেন্দ্রীয় সরকার না করে, পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে যাবে এবং হাতের বাইরেও চলে যাবে। অনেক ধন্যবাদ দুর্গাদাস। নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। লে লাদাখে গত 2 বছর ধরে চলছে আন্দোলন এবং যুবদের যে আন্দোলন, তাদের কিন্তু একটাই দাবি, লেকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে।